Sound English Academy. This is Ali sir. Today's class direct and indirect objects. So direct and indirect objects সম্পর্কে আমাদের একটা ধারণা রাখা দরকার, খুবই দরকার। So word order হচ্ছে কি subject, verb, object and adverbial. So objectটা হচ্ছে io এবং dio. Io means indirect object and dio means direct object. Indirect object কখন হয় যখন প্রাণীবাচক, প্রাণীবাচক না মানে লিভিং থিংস, আর ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক মানে নন লিভিং থিংস। এনিমেট এটা হচ্ছে আইও এনিমেট, এটা ডিও ইনএনিমেট। সো এই এবং কখন আমরা ডাইরেক্ট অবজেক্টকে আগে ইনডাইরেক্ট অবজেক্টকে পরে বা ডাইরেক্ট অবজেক্টকে পরে ইনডাইরেক্ট অবজেক্টকে আগে ইউজ করবে, সেটা আছে আমাদের এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট সম্পর্কে আমার পুরো ক্লাস। So the doctor advised me 1 week's rest. In me it is io indirect object and 1 week rest it is dio direct object. Okay, so if যদি শর্ট থাকে অবজেক্টটা সেটা তার প্রথমে বসবে, ঠিক আছে। So our school awarded medals to the successful students. এখানে মেডেলস হচ্ছে শর্ট অবজেক্ট, এই শর্ট অবজেক্ট বলে এটা হচ্ছে dio direct object, আর to the successful students এটা হচ্ছে io মানে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। The students wrote a very long letter to the principal. এই very long letter এটা হচ্ছে কি, এটা হচ্ছে dio ডাইরেক্ট অবজেক্ট এবং to the principal হচ্ছে এটা হচ্ছে io হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই দুটোই অবজেক্ট যদি লং থাকে, লং, তাহলে কি হবে, প্রথমে ডাইরেক্ট অবজেক্টটা হবে তারপরে ইনডাইরেক্ট অবজেক্টটা হবে, ঠিক আছে। তারপরে did you lend me a camera? এই মি এটা হচ্ছে io, এটা হচ্ছে io, এটা হচ্ছে এই ক্যামেরা হচ্ছে dio। কিন্তু এবার দেখো তাহলে শর্ট অবজেক্টটা আগে আসছে লং, কিন্তু এই অবজেক্টটাকে আমরা এইভাবে লিখতে পারি did you lend a camera to me। এই যে এই ডাইরেক্ট অবজেক্টটাকে সামনে এবং ইনডাইরেক্ট অবজেক্টটাকে পরে বসানো যায়, কখন টু এবং ফর ইউজ করতে হয়, টু এবং ফর ইউজ করতে হয়, টু এন্ড ফর এই দুটো ইউজ করলে বা অপ ইউজ হয়। যেমন she gave me a gift on my birthday, তাহলে এই যে she gave me a gift to me on my birthday, তাহলে এই যে হয়ে গেল কি বললাম যে ডাইরেক্ট অবজেক্টটাকে আমি প্রথমে নিয়ে আসলাম আর ইনডাইরেক্ট অবজেক্টটাকে টু দিয়ে আমি পরে বসিয়ে দিলাম ইনডাইরেক্ট অবজেক্টে io কে, ঠিক আছে। এটা কখন হবে, when you receive something, যখন কোনো কিছু রিসিভ করবে তখন ডাইরেক্টটাকে প্রথমে আর টু বসিয়ে ইনডাইরেক্টটাকে মানে পরে বসিয়ে দিবে, মিটাকে পরে, ঠিক আছে। when you receiving something, কিন্তু কখন যদি when you will be benefited by something, যদি বেনিফিটেড হও তাহলে ফর ইউজ করতে হবে। যেমন the government granted loans for farmers, এই যে ফর ফার্মার তার বেনিফিটেড হচ্ছে বলে এখানে লোনস হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ওকে, দেন উই গেভ देम টু কিটেন্স টু ল্যান্ড এট হোম, এইখানে দেখো দেন এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট io আর টু কিটেন্স এটা হচ্ছে io ইনডাইরেক্ট অবজেক্ট। কিন্তু দুটো ইনডাইরেক্ট অবজেক্ট থাকলে কিভাবে হবে, যদি যেটা প্রথমে মানে এখানে হচ্ছে হু ইজ রিসিভিং সামথিং এন্ড হোয়াট ইজ সামথিং, এই যে হু ইজ রিসিভিং তাহলে সামথিং যেটা সামথিংটা পরে হবে, ঠিক আছে। ওটা ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ইউজ করা যায়, ওটা পরে হবে সামথিংটা পরে হবে। যেমন হি গেভ দ্য ডোরস এ হার্ড কি, এই দ্য ডোর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর এ হার্ড কি এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, কিন্তু এই দুটো হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। কিন্তু এখানে কিভাবে সামথিং যেটা হু ইজ রিসিভিং সামথিং এন্ড হোয়াট ইজ সামথিং, এই যে হোয়াট ইজ সামথিং সামথিংটা তাহলে ডাইরেক্ট অবজেক্টটা পরে, ঠিক আছে। সে এই যে দুটো অবজেক্ট আছে কিন্তু ডাইরেক্ট অবজেক্টটা পরে, আমরা এখানে এটাও ডাইরেক্ট অবজেক্ট কিন্তু এটা সামনে করে দিলাম, যেহেতু এই যে বললাম হু ইজ রিসিভিং এন্ড হোয়াট ইজ রিসিভিং সামথিং এন্ড হোয়াট ইজ সামথিং, এই সামথিংটা পরে বসবে। সো এটাই ছিল আজকের ক্লাস এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের উপরে। সো ইফ ইউ লাইক মাই ক্লাস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাউন্ড ইংলিশ।